বেলদা নারায়ণগড়ে দীর্ঘ বঞ্চনার অবসান ৩.৭০ কোটি টাকা বরাদ্দ দিয়ে শুরু দমকল স্টেশনের কাজ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নারায়ণগড় ব্লকের সালাজপুরে শুরু হলো ফায়ার স্টেশন তৈরির কাজ। আগে এলাকায় আগুন লাগলে প্রায় 50 কিলোমিটার দূরে খড়গপুর অথবা প্রতিবেশী রাজ্য ওড়িশার জলেশ্বরের দমকলের ওপর ভরসা করতে হতো। এতে ঘটনাস্থলে গাড়ি পৌঁছতে দেরি হওয়ায় ক্ষয়ক্ষতি বাড়ত বহুগুণ। বেলদা নারায়ণগড় ছাড়াও কেশিয়ারি ও দাঁতনের বাসিন্দাদের এই দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে ৩,৭০,২৯০ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। 2017 সালে জায়গা চিহ্নিত হয়ে বাউন্ডারি ওয়াল হলেও অর্থ সংকটে কাজ আটকে ছিল। রবিবার পূর্ত দপ্তরের আধিকারিকরা এলাকায় এসে মাপজোকের মাধ্যমে টু পাম্প ফায়ার স্টেশন ও জলাধার নির্মাণের কাজ শুরু করেন। নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট বলেন, জায়গা আগে হলেও অর্থের অভাবে কাজ এগোয়নি। আমি বিধানসভায় বিষয়টি তুলে ধরেছিলাম। বর্তমানে প্রয়োজনীয় টাকা বরাদ্দ হওয়ায় কাজ শুরু হয়ে গেল। এর ফলে শুধু আমার বিধানসভা নয়, উপকৃত হবেন কেশিয়ারি ও দাঁতনের মানুষজন। ৩,৭০,০০,০০০ টাকার এই প্রকল্পে আধুনিক পরিকাঠামো গড়ে উঠলে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার অগ্নি নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশাবাদী এলাকাবাসীরা। আজকে এখানে আমরা আমরা কি বলে ওই ফায়ার স্টেশন, ফায়ার ব্রিগেডের ফায়ার স্টেশন শুরু হচ্ছে। এটা কোন জায়গাতে হবে? কি এই জায়গাটার নামটা হচ্ছে আপনার সালাজপুর। হ্যাঁ, সালাজপুর। সালাজপুর। কত কোটি টাকার প্রজেক্ট, কি বিষয়টা যদি বলেন? মোটামুটি 3.75 crore অ্যাপ্রক্সিমেটলি। ওটা কি কাজ কি শুরু হয়ে গেছে? হ্যাঁ, কাজ কি শুরু হচ্ছে? হ্যাঁ, মোটামুটি আজকে লেআউট ফেউট হয়ে গেল। এবার কাজ ইমিডিয়েট শুরু হয়ে যাচ্ছে। ড্রেসিং হবে, সাবমার্সেল বসবে, যে শুরুই ধরেলেন যাই থেকেই মোটামুটি শুরু হয়ে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাবো। আমি 20/3/2024 বিধানসভা চলছিল। ওই সময়ে আমি মাননীয় মন্ত্রী আমাদের সুজিত বসুকে আমি একটা চিঠি করেছিলাম যে নারায়ণগড়, দাঁতন 1, দাঁতন 2, মোহনপুর এই এলাকাতে কোথাও অগ্নিসংযোগ ঘটলে খড়গপুর থেকে ফায়ারকে গিয়ে ওখানে কন্ট্রোল করতে হয়। কোথাও ডিস্টেন্স 40 কিলোমিটার, কোথাও ডিস্টেন্স 25 কিলোমিটার, কোথাও ডিস্টেন্স অনেক। এই কথাটা আমি সুজিতবাবুকে সেদিন বুঝিয়েছিলাম, বলেছিলাম, এবং সেক্ষেত্রে আমি একটা চিঠিও করেছিলাম। আমি চিঠিটা দেখালাম যে আমাদের নারায়ণগড়ে এক সময় পাওয়ার স্টেশন করার জন্য জায়গা অ্যাকোয়ার হয়েছিল এবং বাউন্ডারি করে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কারণে বন্ধ হয়ে যায় আর সেটা করা সম্ভব হয়নি। এটা সম্ভবত 16 সালের পরে হয়েছিল। এই মৌজাটা ছিল সালাজপুর মৌজা, প্রায় 1 একরের কাছাকাছি জায়গা, সেখানে অ্যাকোয়ার করা হয়েছিল। ওই জায়গাতে যদি ফায়ার স্টেশন করা হয় তাহলে এই 4-5টা ব্লকের মানুষ এবং ইভেন কেশিয়ারিও মানুষ উপকৃত হবে। এবং তিনি সেদিন সেটা বুঝেছিলেন এবং তিনি কমিটমেন্ট করেছিলেন যদি কোনো সময় সুযোগ থাকে আমি এটাকে লিস্টেড করে রাখলাম, যদি সুযোগ থাকে আমি করে দেব। এবং আনন্দের খবর, আমরা গত 8ই জানুয়ারি 2026 আমাদের আর্থিক অনুমোদন দেওয়া হয় এবং স্যাংশন করা হয়। স্যাংশন দিয়ে আর্থিক অনুমোদন করা হয়েছে। কাজটি পিডব্লিউডি যাতে দেখভাল করে, তাহলে পিডব্লিউডি হেডে টাকাটা পাঠানো হয়েছে। পিডব্লিউডি অলরেডি ওটাকে টেন্ডার করে তার প্রসেস কমপ্লিট করেছে। তো আমি মনে করি যে এত বড় একটা সুখবর মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। তাই আজকে আমি সবাইকে, বেলদাবাসী এবং কাছাকাছি সমস্ত ব্লকের মানুষকে বলবো যে এটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার সদিচ্ছার কারণে। নবম শিক্ষাবর্ষে ভর্তি চলছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল, ফুলকেরিয়া, ঠাকুরচক,
পশ্চিম মেদিনীপুর। আমাদের বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান। ছেলে মেয়ে উভয়ের জন্য নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাস, পরিবহনের সুব্যবস্থা, ন্যূনতম ফি কাঠামোয় লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে, সহপাঠ্যক্রম কার্যক্রম, আবৃত্তি, নাচ, গান, অঙ্কন, যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা। এছাড়াও আউটডোর গেমসের জন্য বিশাল খেলার মাঠ রয়েছে। সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 9564251968 অথবা 7586030299। এছাড়াও 7001060338 অথবা 9434119496। रहता है वो अब हमको इसमें डिवाइस में दिखाते हैं, जिससे ये डिटेक्ट करता है एंड जो भी मॉडल रहता है वो लोड हो जाता है इसमें ना। उसके बाद ये एनिमेशन करेगा। इसको हम अपने हिसाब से एडजस्ट भी कर सकते हैं। मैं पास लेके जाऊंगा तो ये बड़ा हो जाएगा और जितना मैं दूर लेके जाऊंगा ये छोटा हो जाएगा। और मैं इसको 360 रोटेट भी कर सकता हूँ। हर एक एंगल से मैं इसको दिखा भी सकता हूँ। देखिए, देन इसके बाद हमको इसके डिटेल्स के बारे में जानना है तो मैं मैजिक कार्ड दिखाऊंगा। मैजिक कार्ड से मैं इसको कंट्रोल करता हूँ। इसको सेंटर में रखा, ये